আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এবার আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই এই রেসিপিটা ট্রাই করে ফেলেছেন, আর যারা কিনা এখনও তৈরি করেননি তারা চাইলে আমার এই ভিডিওটি দেখে বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। গরুর জিহ্বা পরিষ্কার করা ও ভুনা করা সম্পূর্ণটাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত দিয়েছি ডিটেল আকারে, যেন আপনারা খুব সহজেই রান্না করে ফেলতে পারেন। আজকের আমার এই রেসিপিটি অনেকের কাছেই ভালো লাগবে না, তা আমি ভালো করেই জানি, বাট ট্রাস্ট মি, এটা হালাল খাবার, একবার ট্রাই করে দেখতেই পারেন। আর তারপরও যদি আপনাদের রুচিতে না আসে তাহলে এটা না ট্রাই করতেও পারেন, বাট অপছন্দ করার কোনো কিছু নেই। গরুর জিভটা পরিষ্কার করে নেওয়ার জন্য প্রথমেই জিভটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, কারণ এটা অনেক ধারালো হয়ে থাকে। ভালোভাবে 2-3 বার বলক এনে জিভটাকে সেদ্ধ করে নেওয়ার পর এটাকে 2 ভাগে ভাগ করে জিভটাকে ভালোভাবে মোটা মোটা করে ছিলে নিতে হবে। ছিলে নেওয়া হয়ে গেলে আপনাদের পছন্দ অনুযায়ী এই জিভের মাংসটা ছোট বড় সাইজের করে কেটে নেবেন। আমি এখানে পুরোটা মাংস অফ ক্যামেরা কেটে নিয়েছি, আর মাংসর সাইজটা রেখেছি ছোট ছোট, যেন মাংসগুলোতে ভালোভাবে মশলা যায় আর কি। আর এখন মাংসগুলোকে ভালোভাবে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর আজকের এই রেসিপিটার মধ্যে আমি তেমন কোনো উপকরণ দেখালাম না, কারণ সাধারণত আমরা যেই সব মশলা দিয়ে মাংস রান্না করে থাকি সেই সব উপকরণই আমাদের আজ লাগবে। তাই ভিডিওটা যেন খুব বেশি লং না হয়ে যায়, তাই আমরা সেই পার্টটুকু স্কিপ করলাম। তো প্রথমে একটি কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপর আমরা দিয়ে দেব গরম মশলা, আর এটিও আমরা কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। তারপর আমরা দিয়ে দেব একটু লবণ, যেন পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কি। আর এরপর আমরা কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। তারপর দিয়ে দেব রসুন বাটা ও আদা বাটা। এগুলোও ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেব মরিচ গুঁড়ো ও হলুদ গুঁড়ো। এরকম মশলা দিয়ে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে, তখন আমরা দিয়ে দেব একটু পানি। পানিটা কিন্তু এখানে খুব বেশি পরিমাণে দিতে হবে না, পানিটা আমরা দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। তাই পানির পরিমাণটা একদম সামান্য দিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত কিনা পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, কারণ মশলা যত ভালোভাবে কষানো হয় খাবারটা খেতে কিন্তু তত বেশি সুস্বাদু হয়ে থাকে। আর এরকম কিছুক্ষণ মশলাটা কষানোর পর পেঁয়াজের উপর যখন হালকা একটু তেল উঠে যাবে, তখন বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব এখানে গরুর জিভটা দিয়ে দেওয়ার পর এটা এভাবেই কিছুক্ষণ রান্না করতে হবে। আর এর মধ্যে এখন কোনো প্রকারের পানি দিতে হবে না, মাংসটা এমনি সেদ্ধ হয়ে এর মধ্যে থেকে পানি বের হবে। শুধুমাত্র এটা এখন ঘন ঘন নাড়াচাড়া করে রান্না করতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। এরকম কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে আর সকল পানি শুকিয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পানি, আর এটা ভালোভাবে জাল করে নেব কিছুক্ষণ। আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন এর সকল পানি শুকিয়ে যাবে, তখন জিরা দিয়ে গরম গরম সার্ভ করে ফেলুন এই মজাদার গরুর জিহ্বা ভুনা রেসিপি। আপনারা দেখতেই পারছেন এই জিহ্বা ভুনা রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আপনাদের কাছে যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আবারও কোনো একদিন হাজির হব কোনো এক নতুন রেসিপি নিয়ে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ, টাটা।